ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকের ভিডিওর মাধ্যমে আমরা একটা অনুচ্ছেদ রচনা শিখে নেব, যার টপিক হলো তোমার প্রিয় জায়গা ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা। আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য উপকারী হবে এবং তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে লাইক করবে, অবশ্যই এটাকে শেয়ার করবে এবং তুমি যদি আমার চ্যানেল নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশনের অলের বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেখে নেবে, যাতে আমি যখনই এই ধরনের এডুকেশনাল ভিডিও বানাবো যে তোমার জন্য উপযোগী হবে তা সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো এবার আমরা দেখে নিই যে অনুচ্ছেদটা আমরা কিভাবে লিখতে পারছি। অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনা করার সঠিক পদ্ধতি কি বা কোন ফরম্যাট ফলো করে অনুচ্ছেদ লিখলে তা সঠিক হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে রেখে দিয়েছি। তোমরা এই ভিডিওটা দেখার আগে যদি সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো তাহলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে কোন পদ্ধতিতে বা কোন ফরম্যাট ফলো করে অনুচ্ছেদ লিখলে তা সঠিক হয় এবং যার ফলে তোমরা ভালোভাবে অনুচ্ছেদ লিখতে পারবে এবং এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তাই আমি তোমাদেরকে অনুরোধ করব যে এই ভিডিওটা দেখার আগে তোমরা সেই ভিডিওটা একবার দেখে নিও। তাহলে চলো আমরা আজকে দেখে নিই যে আজকের টপিকের ওপর অনুচ্ছেদটা আমরা কিভাবে লিখতে পারছি। আমাদের আজকের অনুচ্ছেদ রচনার টপিক হলো তোমার প্রিয় স্থান ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা। আমায় যদি কখনো কেউ প্রশ্ন করে সমুদ্র না পাহাড়, এক মুহূর্তও দেরি না করে আমি বলবো সমুদ্র। সমুদ্রের গভীরতা আমায় টানে, তার বিশালতা, সৌন্দর্য ও অসীম ঢেউয়ের কল্লোল আমার মনকে নিয়ে চলে যায় কোন অচিন দেশে। তাই তো সমুদ্রের টানে বারবার ছুটে যায় জগন্নাথ দেবের ধাম পুরীতে। যদি প্রশ্ন করো পুরী কেন, অন্য কোথাও কেন নয়, তাহলে বলবো পুরী আমার বাসস্থল থেকে এতটাই কাছে যে যখন মন তার কাছে ছুটে যেতে পারি। অন্যান্য সমুদ্র সৈকতের দূরত্ব এর চাইতে অনেক বেশি, আর তাছাড়া এখানে যাওয়ার ব্যয়ও কম, যা আমার আয়ত্তের মধ্যে। তাই হ্রদ দেখা, কলা বেচা দুটোই হয় আর কি। পুরী গেলে অবশ্যই যাই ট্রেনে, সেখানে নেমে গন্তব্যস্থলে পৌঁছে স্নান করে কিছু না খেয়ে সবার আগে চলে যাই জগন্নাথ দেবের মন্দিরে। সেখানে পুজো দিয়ে খাবার খেয়ে সোজা চলে যাই সমুদ্রের ধারে। ঘন্টার পর ঘন্টা সেখানে বসে থাকি, বেশ লাগে। সেই দিনটা ওখানেই কাটাই। পরের দিন সকাল সকাল উঠে চলে যায় সমুদ্রে স্নান করতে। জমিয়ে স্নান করে তৈরি হয়ে চলে যায় পুরীর বিভিন্ন জায়গা ঘুরতে, মাসির বাড়ি, পিসির বাড়ি, সূর্য মন্দির। পরের দিন যাই নন্দনকাননে। সেখানে গেলে যেমন চোখের সামনে বিভিন্ন রকমের পশু দেখে আনন্দ পাই, ঠিক তেমনি তাদের বন্দি দশা মনকে করে ভারাক্রান্ত। এরপরের দিন যায় কোণারকের দর্শনীয় স্থানে। তারপরের দিন যায় ভুবনেশ্বরের সূর্যোদয় দেখার জন্য। এইভাবে 5টা দিন যে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। শেষের দিনে আবার সমুদ্রের ধারে যাই, বিভিন্ন জিনিস কেনাকাটা করি, সেখানকার খাজা, ছেনাপোড়া প্রভৃতি সুস্বাদু জিনিস খাই, মনটা ঘুরে যায়। কিন্তু সেখান থেকে আসার দুঃখ মনকে ঘিরে ধরে। কি জানি আবার কখন যেতে পারবো, তবে বারবার যেতে পারি বলে দুঃখের মধ্যেও আনন্দকে অনুভব করি। তাহলে দেখলে কি সুন্দরভাবে আমরা এই টপিকের উপর অনুচ্ছেদটা লিখে নিতে পারলাম। তোমরাও ঠিক এভাবে লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা এক্সামে ভালো মার্কস পেতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার তোমাদের সামনে হাজির হচ্ছি। ততক্ষণের জন্য বাই, এবং ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।